আমি এমন একটা কাজ করেছিলাম যেটা দেখে সবাই বলেছিল আমি সেলফিশ হয়ে গেছি, কিন্তু সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। আর সেই রাতে, রাত 3টায় আমি ভাবছিলাম আমি আরেকটু চেষ্টা করলে হয়তো সে বদলাতো। কি করেছিলাম সেদিন শোনো। তুমি কি এমন কাউকে চেনো যে সবসময় কারো না কারো সমস্যা নিয়ে মাথা ঘামায়, সবার জীবন ঠিক করতে চায়, সব পরামর্শ দেয়, সব সমস্যার সলিউশন বের করে, কিন্তু নিজের কথা ভুলে যায়? সেই মানুষটা ছিলাম আমি। আজকে আমি তোমাকে বলবো কিভাবে আমি এই ট্র্যাপ থেকে বের হলাম, আর কেন এই একটা সিদ্ধান্ত আমার সব কিছু বদলে দিয়েছিল। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাটা তোমার অনেক দরকার। আমার একটা অভ্যেস ছিল, কেউ কষ্টে পড়লে আমি সঙ্গে সঙ্গে সলিউশন মোডে চলে যেতাম। এমনকি কেউ যদি শুধু মন খারাপের কথা বলতো, আমি তখনই বলতাম এটা করো ওটা করো। আমার একটা বন্ধু ছিল যাকে আমি বলি রাজ। সে বারবার একই ভুল সম্পর্কে জড়াতো। আমি প্রতিবার ঘন্টার পর ঘন্টা বোঝাতাম, সে মাথা নাড়তো, আর পরের সপ্তাহে আবার একই গল্প। আমি ভেতরে ভেতরে ভেঙে পড়তাম। মনে হতো আমি কি ব্যর্থ, কেন আমার কথা কাজ করছে না। কিন্তু আসল প্রশ্নটা অন্য ছিল, আর সেটা বুঝতে আমার অনেক সময় লেগেছিল। একদিন আমি একটা জিনিস পড়লাম, একটা সাধারণ কথা, কিন্তু সেটা আমার মাথায় বাজ পড়ার মতো লাগলো। তুমি এমন কাউকে বাঁচাতে পারবে না যে বাঁচতেই চায় না। চেষ্টা করলে শুধু তুমি ডুবেই যাবে। আমি বুঝলাম আমার সব সাহায্য আসলে সাহায্য ছিল না। আমি নিজেকে ভালো অনুভব করাতে চাইতাম, নিজের মধ্যে একটা নিয়ন্ত্রণের অনুভূতি খুঁজতাম, অন্যের জীবন ঠিক করে নিজেকে ইম্পর্টেন্ট মনে করতাম। এটা কাইন্ডনেস ছিল না, এটা ছিল আমার নিজস্ব একটা অসুখ। তুমি কি নিজেকে চিনতে পারছো এখানে? তাহলে আমি কি শিখলাম? 3টে কথা মাথায় গেঁথে নাও। প্রথমত, মানুষ শুধু তখনই বদলায় যখন সে নিজে চায়। তোমার হাজার কথাও কাজে আসবে না যদি সে মানুষ ভেতরে ভেতরে প্রস্তুত না থাকে। এটা তোমার ব্যর্থতা নয়, এটা মানুষের স্বভাব। দ্বিতীয়ত, সারাক্ষণ পরামর্শ দেওয়া আসলে অসম্মান। যখন তুমি বারবার কাউকে বলতে থাকো এটা করো ওটা করো, তুমি আসলে তাকে বলছো তুমি নিজে ভাবতে পারো না। মানুষকে তার নিজের ভুল করার সুযোগ দাও, সেটাই তার শেখার পথ। তৃতীয়ত, তোমার প্রথম দায়িত্ব তুমি নিজে। তুমি যদি নিজেকে শুকিয়ে ফেলো সবার জন্য, তাহলে এক সময় কারোর জন্য কিছুই দেওয়া থাকবে না। খালি পাত্র থেকে কাউকে জল দেওয়া যায় না। আমি যখন এই চেষ্টা ছেড়ে দিলাম, আমি অপরাধী মনে করিনি নিজেকে, বরং হালকা অনুভব করলাম। আমার মাথার ভেতর থেকে সেই ভার সরে গেল। আমি নিজের স্বপ্নে সময় দিলাম, নিজের সম্পর্কগুলো সুন্দর হলো, কারণ আমি আর কারো ওপর আমার ইচ্ছা চাপিয়ে দিচ্ছিলাম না। আর রাজ, সে নিজেই একদিন সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে এলো, তার নিজের সময়, তার নিজের সিদ্ধান্তে, আমার কোনো চাপ ছাড়াই। কখনো কখনো সবচেয়ে বড় ভালোবাসা হলো ছেড়ে দেওয়া, মানুষকে তার নিজের পথ খুঁজে নিতে দেওয়া। তাহলে আজকের জন্য শেষ কথা, তুমি কাউকে জোর করে ভালো করতে পারবে না, কিন্তু তুমি নিজেকে ভালো রাখতে পারো, এবং সেটাই হবে তোমার পাশের মানুষের জন্য সবচেয়ে বড় উপহার। আজকে থেকে একটাই কাজ করো, নিজেকে জিজ্ঞেস করো আমি কি সত্যিই সাহায্য করছি, নাকি নিজেকে ভালো অনুভব করাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। এই ছোট্ট কাজটা আমার অনেক কাজে আসে। কমেন্টে জানাও তোমার জীবনেও কি এরকম কেউ আছে যাকে তুমি সারাক্ষণ ঠিক করতে চাও। আর নতুন ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের সপ্তাহে আবার একটা রিয়েল কনভারসেশন নিয়ে আসছি। ততক্ষণে নিজের যত্ন নাও।